টানা বৃষ্টিতে জলমগ্ন রাজ্য সড়ক ও বাজার, বেহাল নিকাশি। প্রতিবাদে কুলপির ঢোলাহাটে রাস্তায় বাইক রেখে পথ অবরোধ। দাদা, আমি ঢোলাহাটের একজন ক্ষুদ্র ব্যবসায়ী, মুদিখানা ব্যবসায়ী বলছি। আমরা অবরোধ করতাম না। দীর্ঘদিন আমরা এই প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে, পঞ্চায়েতে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে, বিডিও অফিসে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে যে রাস্তার উপরে দীর্ঘদিন জল জমছে, জল নিকাশির ব্যবস্থা করার জন্য। বিডিও সাহেব বলেছেন যে পঞ্চায়েত আমাকে এ বিষয়ে জানায়নি। তারপরে আমরা বিডিও সাহেবকে বলে এসেছি, স্যার যদি না করেন, সাধারণ মানুষ কিন্তু সাধারণ ব্যবসায়ীরা, এখানে একটা উচ্চ মাধ্যমিক স্কুল, সেখানে 3000-এর উপর ছাত্রছাত্রী, সামনে গার্লস স্কুল 1500-এর উপর ছাত্রী, তার পাশে ঢোলা মহাবিদ্যালয়, তার সন্নিকটে ঢোলাহাট প্রশাসন থানা, সব থাকা সত্ত্বেও এখানে আমাদের পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ কারোরই দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে না। সেই জন্যে সাধারণ মানুষ আজকে আমরা অবরোধ করেছিলাম। এই অবরোধ করার পরে ঢোলাহাট থানার আইসি, মহামান্য আইসি মেজবাবুকে পাঠিয়েছেন। উনি দায়িত্ব নিয়েছেন যে আপনারা বিকেলে আসুন, সন্ধ্যার সময় আমাদের সঙ্গে বসুন। আইসি বিডিওর সঙ্গে কথা বলেছেন। বিডিও বলেছেন এই বিষয়টা আমরা দেখছি, আমরা খুব শীঘ্রই জল নিকাশি ব্যবস্থা করব, এই বলে আমাদেরকে অবরোধ তুলে দিয়েছেন। আমরা সাধারণ মানুষ আজকের সন্ধ্যার সময় আইসির সঙ্গে কথা বলবো। যদি আইসি আমাদের দাবি মেনে নেন খুবই ভালো, প্রশাসন যদি মেনে নেন খুবই ভালো। যদি না হয়, সাধারণ মানুষ স্কুল, কলেজ, অ্যাম্বুলেন্স যাওয়ার যা অসুবিধা, ছাত্র ছাত্রী সবাই মিলে একটা বৃহত্তর আন্দোলনে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। রাস্তার দুই ধারে জল নিকাশির ব্যবস্থা না থাকার জন্যে জল জমছে, 1। 2 হচ্ছে এই ডিপ যে পাইপলাইন 2 দিকে যাওয়ার জন্যে যখন আমরা কন্ট্রাক্টরকে বললাম, কন্ট্রাক্টর বললো হ্যাঁ, রাজনৈতিক নেতাদের সঙ্গে কথা বললাম, ওনারা বললেন যে হ্যাঁ জল নিকাশির পাইপলাইন যাওয়ার পরে ওটা রাস্তা সারিয়ে দেবে। এমনকি মুখ্যমন্ত্রী নিজেই স্টেটমেন্ট দিয়েছেন যে গ্রামের ভিতর অথবা রাস্তায় যতগুলো পাইপলাইনের কাজ হবে সেই কন্ট্রাক্টর সমস্ত রাস্তা সারাবেন। কিন্তু আমাদের যে কন্ট্রাক্টরগুলো কাজ করেছেন তারা আমাদের সঙ্গে সহযোগিতা করছেন না, আর কাজও করছেন না। সেজন্য আমাদের জল নিকাশি 2 নম্বর কারণে আরও বেশি হচ্ছে। বৃহস্পতিবার ঢোলা বাজারে পথ অবরোধ করে জল নিকাশির প্রতিবাদে বিক্ষোভ দেখায় সাধারণ মানুষজন। মুহূর্তেই যানজটের সৃষ্টি হয় রামগঙ্গা, জুমাই নস্কর ও ঢোলা রোড। ঘটনাস্থলে আসে ঢোলাহাট থানার পুলিশ। কথা বলেন বিক্ষোভকারীদের সাথে। আশ্বস্ত হয়ে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। সমস্যা হচ্ছে আমাদের ঢোলা বাজারে পাইপলাইন, পিএইচি পাইপলাইনের গিয়ে আমাদের ঢোলা বাজারে রাস্তা নিচে হয়ে গিয়ে এবং জল জমছে, এবং পাইপলাইন যেভাবে খনন করে গেছে তাতে আরও সমস্যা হয়ে 2 সাইড উঁচু হয়ে গেছে, যার জন্য জল জমে যাচ্ছে। রাস্তাঘাটে লোক চলাচল করা, গাড়ি যাওয়ার অসুবিধা, ছেলেমেয়েরা স্কুল যাওয়ার সমস্যা হচ্ছে। যদি এই সমস্যা যদি তাড়াতাড়ি ব্যবস্থা করে না দেয় বা প্রশাসন কোনো স্টেপ না, এরপরে আমরা কিন্তু বড় ধরনের আন্দোলন করব। এবং এর সঙ্গে বেলুনির কোণে বেলুনি টু পৌঁছপল রাস্তা, সেও একই অবস্থা হয়ে যাচ্ছে। এই প্রসঙ্গে কুলপি সমষ্টি উন্নয়ন আধিকারিক জানান, ওখানে মার্কেট হয়ে গেছে, ফলে কারো ব্যক্তিগত জায়গা থেকে জল যেতে দিচ্ছে না। স্থানীয় পঞ্চায়েতের সঙ্গে কথা বলে যত শীঘ্রই সমাধান করা যায় তা চেষ্টা করছি। ঢোলাহাট ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক ইদ্রিস আলী লস্কর বলেন, আমরা সমিতিগতভাবে আমরা অবরোধ করিনি, এটা জনসাধারণ একটা বিক্ষোভ দেখিয়ে আমাদের বারবার বলছে। আমি যতটুকু ক্ষমতা আমি ঢোলা গ্রাম পঞ্চায়েতকে জানিয়েছি, সেখান থেকে একটা দরখাস্ত দিয়ে তিনি রেকমেন্ড করেছে। ঢোলা পিএসকে বলেছি, বড়বাবু সেখানে রেকমেন্ড করেছে। ওনারা আমাকে পাঠিয়েছিল ভিডিওতে। বিডিও অফিস বলল আমাদের করার কিছু নেই, এখানে যে জল নিকাশির ব্যবস্থা যদি ঢোলা গ্রাম পঞ্চায়েত যদি আমার কাছে কোনো দরখাস্ত দেয় যে এখানে জল নিকাশির জন্য একটা ব্যবস্থা করো, তাহলে আমি করতে পারি। কিন্তু এখানে যে পিএইচডি যে জল প্রকল্প যেটা রাস্তা খনন করে যেখানে সেখানে রাস্তা খারাপ করেছে, বলে ওটা আমার কিছু নেই, সমস্ত জায়গায় এইটা নিয়ে অবরোধ হচ্ছে, গণ্ডগোল হচ্ছে, কিন্তু তারা পালিয়েছে, ওটা আমার কিছু করার নাই। আপনাদের অভিযোগটা কি? আমাদের অভিযোগ যে টোটাল ঢোলা বাজারটা এই জলের পাইপ যাওয়ার জন্য রাস্তা দুদিকে একদম পুরো এত খালাখন্দ, জল হলেই সঙ্গে সঙ্গে এখানে জল মেরে যাচ্ছে, মানুষ চলাচল করতে পারছে না। বাজারটাকে সম্পূর্ণ একদম অবস্থা, এমন খারাপ অবস্থা আছে যে এখানে আর জল কোনো জায়গায় যাওয়ার মতো ব্যবস্থা নেই। আমরা চাইছি যে কোনোভাবেই এইটা জলটা নিকাশি ব্যবস্থা এখন করতে হবে এবং রাস্তাটা সারাই করতে হবে। হ্যাঁ, অবরোধ আমরা পাবলিককে বাজার সমিতি থেকে অনুরোধ করে তাদেরকে তুলে নিয়েছি।
এরপর ওরা বলছে যে 2-1 দিনের মধ্যে যদি এই সমস্যাটা সমাধান না হয় তাহলে একটা বৃহত্তর আন্দোলন আমরা সমিতিগতভাবে যাব। আমাদের স্থানীয় থানা থেকে আমি সম্পাদক হিসেবে ঢোলাহাট ব্যবসায়ী সমিতির সম্পাদকের কাছে, হ্যাঁ, পুলিশি অবরোধ আমাকে আশ্বাস দিয়েছে যে আমরা বিডিওর সঙ্গে এখনই ফোন করছি, ওনার সঙ্গে যোগাযোগ করছি, আপনারাও করুন। তো আমরা 2-1 দিনের মধ্যে আমরা এটা সমস্যার সমাধান করব। তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। আমার নাম ইদ্রিস আলী লস্কর, ঢোলাহাট ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক। এখন অপেক্ষায় সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ দিগন্ত বার্তা।